নমস্কার বন্ধুরা, আমার রান্না বান্না চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো পাঁচমিশালি নিরামিষ তরকারি। রেসিপিটি রুটি, লুচি, পরোটার সাথেও যেমন ভালো লাগবে, তেমনি পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে দুর্দান্ত লাগবে। খুবই সহজ একটি রেসিপি, আর খেতেও ভীষণ অপূর্ব হয়। নিরামিষের দিনে তোমরা সহজেই বানিয়ে ফেলতে পারবে। রেসিপিটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যদি দেখে ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবারও অনুরোধ রইল। প্রথমে আমি সবজিগুলোকে সামান্য একটু ভাপিয়ে নেব। এর জন্য কড়াতে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, আর জলে অল্প একটু নুনের ছিটে দিয়ে দিলাম। এরপর আমি এক এক করে সবজিগুলোকে দিয়ে দেব। প্রথমে আমি ডুমো করে কেটে রাখা ওলকপি দিয়ে দিলাম, আর তার সাথে আমি একটু লম্বা করে কেটে রাখা বিনস দিয়ে দিলাম, সাথে ডুমো করে কেটে রাখা ছোট ছোট করে কেটে রাখা আলু, গাজর, আর তার সাথে কয়েকটা মটরশুঁটি দিয়ে দিলাম। এবার সমস্ত সবজিগুলোকে আমি জলে 1 ফুট দিয়ে নেব। জলটা যখনই 1 ফুট ফুটে উঠবে তখনই গ্যাসের আঁচ বন্ধ করে দেব, আর সমস্ত সবজিগুলোকে জল ছেঁকে ভালো করে তুলে বেশ ভালো করে জল ছড়িয়ে নেব। এর জন্য এই তরকারির জন্য একটু মশলা বানিয়ে নেব। এর জন্য একটা মিডিয়াম সাইজের টমেটোর অর্ধেকটা কুচিয়ে দিলাম, সাথে বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম, তার সাথে ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা দিলাম, আর তার সাথে 10-12টা হাফ কাজু বাদাম দিয়ে দিলাম, সাথে হাফ চামচ পোস্ত আর হাফ চামচ সাদা সর্ষে, আর সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে বেশ মসৃণ করে বেটে রেখে দেব। এরপর আমি রান্নাটা শুরু করব। এর জন্য কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে, কেননা নিরামিষ তরকারি তেল বেশি হলে খেতেও বেশ ভালো লাগে। এবার প্রথমে আমি ছোট ছোট করে একটু পনির কেটে রেখেছিলাম, সেই পনির দিয়ে দিলাম। এবার পনিরগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব, তবে খুব একটা লাল করে ভাজবো না। পনির যখনই একটু হালকা হালকা করে ভাজা হতে শুরু করবে, সেই সময় পনিরগুলোকে তেল ছেঁকে উঠিয়ে আমি সামান্য একটু নুন গরম জলে পনিরগুলোকে ভিজিয়ে রেখে দেবো। এতে পনিরগুলো ভীষণ নরম থাকবে আর খেতেও বেশ ভালো লাগবে। এরপরে আমি জলে ভাপিয়ে নেওয়া সবজিগুলোকে দিয়ে দিলাম, আর সবজিতে সামান্য পরিমাণে একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো ছিটিয়ে দিলাম। এবার সমস্ত সবজিগুলোকে বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ একটু হালকা করে ভেজে নেব। কিছুক্ষণ সবজিগুলোকে একটু নেড়েচেড়ে নেবার পরে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে রান্না করে নেব। এতে সবজিগুলো তাড়াতাড়ি বেশ ভালোভাবে মজবে, আর রান্নাটাও তাড়াতাড়ি হবে, আর ভাজাটাও বেশ তাড়াতাড়ি হবে। কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিয়ে সবজিগুলোকে আরও একটু কিছুক্ষণ তেলে নেড়ে চেড়ে নেবার পরে হালকা হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে সমস্ত সবজিগুলোকে আমি বেশ ভালো করে তেল ছেঁকে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপর ওই কড়ার তেলেই আমি সামান্য একটু জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়নটাকে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি যে মশলা বেটে রেখেছিলাম সে বাটা মশলা দিয়ে দিলাম, সাথে মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে দিলাম, সাথে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিলাম। নুনের পরিমাণটা এখানে বুঝে দিতে হবে, কেননা সবজি ভাজার সময় আমি নুন দিয়েছি। আর তার সাথে অল্প পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা অপশনাল, না দিলেও চলবে, তবে দিলে তরকারি কালারটা একটু বেশ ভালো আসবে। এবার সমস্ত মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব, যতক্ষণ না মশলার সম্পূর্ণ জল শুকিয়ে গিয়ে মশলা থেকে বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে আসে। বেশ কিছুক্ষণ মশলা বেশ ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবার পরে মশলা থেকে বেশ ভালোভাবে তেল সেপারেট হয়ে আসতে শুরু করলে আমি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম। নিরামিষ তরকারি চিনিটা একটু দিতেই হবে, তাহলে এর স্বাদ বেশ ভালো আসবে, খেতেও বেশ ভালো লাগবে। আর তার সাথে কয়েকটা কাজু বাদাম ভেঙে ভেঙে দিয়ে দিলাম। আমার এখানে কাজু বাদামের পরিমাণ কম ছিল, তাই একটু কম করে দিলাম। সাথে ভাজা সবজিগুলোকেও দিয়ে দিলাম। এবার সমস্ত সবজিগুলোকে মশলার সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। আর সবজিগুলো এরপরে ঢাকা দিয়ে রেখে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে কিছুক্ষণ একটু রান্না হতে দেব। এতে মশলার ফ্লেভারগুলো সবজির মধ্যে বেশ ভালোভাবে ঢুকবে, সবজিগুলো মশলার সাথে মিশে গিয়ে বেশ তাড়াতাড়ি মজে আসবে, খেতেও বেশ ভালো লাগবে। এরপর ভাজা পনিরগুলোকে দিয়ে দিলাম, সাথে সামান্য একটু জল দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর পরে আরও একটু জল দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে লো আঁচে প্রায় 8 থেকে 10 মিনিটের মতন আমি এই তরকারি রান্না হতে দেব। আর মাঝে মাঝে ঢাকনা খুলে তরকারিটা একটু নেড়েচেড়ে দিতে হবে, নাহলে মশলাতে বাদাম বাটা দেওয়া আছে, কড়ার নিচে ধরে যেতে পারে। 8-10 মিনিট লো আঁচে ঢাকা দিয়ে রান্না করে নেবার পরে তরকারি খুব সুন্দরভাবে মজে গিয়ে বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর বেশ তরকারিগুলো গোটা গোটাই আছে। এবার আমি ওপর থেকে সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর সবশেষে হাফ চামচের মতন একটু ঘি দিয়ে দিলাম। এতে এই তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে।
এবার সমস্ত কিছু বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে আমি এই পাঁচমিশালি নিরামিষ তরকারি রেসিপিটি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।